ইরানের উপর আগামী দিনগুলোতে সম্ভাব্য হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অজ্ঞাত সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন, তবে এখনও পর্যন্ত তিনি চূড়ান্ত নির্দেশ দেননি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে। ওয়াশিংটন ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে 639 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1300 জনেরও বেশি মানুষ। সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে 263 জন বেসামরিক নাগরিক এবং 154 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো ও গোয়েন্দা সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শিবির লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 19 জুন ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা IRNA এ তথ্য জানিয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসরায়েলের এই ঘাঁটিগুলো বেইরশেভায় অবস্থিত গাভইয়াম টেকনোলজি পার্কের ভেতরে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইসরায়েলি ড্রোনকে আটক করে ভূপাতিত করেছে, যা তারা হারমিস ড্রোন হিসেবে চিহ্নিত করেছে। 18 জুন ইস্পাহানে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া যায়। ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে যে তাদের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তার ধৈর্য ফুরিয়ে গেছে, যদিও তিনি তার পরবর্তী পদক্ষেপ কি হবে সে সম্পর্কে কোনো ধারণা দেননি। এরই মাঝে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বুধবার থেকে ইসরায়েলি হামলায় আরও 72 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 29 জন ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষার সময় নিহত হয়েছেন। সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজা শহরের দক্ষিণে জেইতুন পাড়ার একটি বাড়িতে বিমান হামলায় 8 জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন। এছাড়া গাজার দক্ষিণে আল মাওয়াসি শিবিরে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলায় আরও 8 জন নিহত ও অনেকেই আহত হয়েছেন। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যেকার সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসরায়েল এই বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়ার অনুরোধে এই বৈঠক হবে। চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের নৃশংস হামলা আর হত্যাকাণ্ডের ফলে নিহত হচ্ছেন শত শত হাজার হাজার বেসামরিক মানুষ। ধ্বংস হচ্ছে বসতবাড়ি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। আজ ইসরায়েলের ধ্বংসযজ্ঞের ফলে ইরান, ইসরায়েল ও গাজাকে ঘিরে যুদ্ধের দ্বার প্রান্তে যেন দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব। বাপ্পি খান, SA টিভি ডিজিটাল।